তো বাংলাদেশে আমরা যদি ভোটার তালিকার নাম উঠাতে চাই বা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চাই তাহলে আমার যোগ্যতা কি কি লাগবে। এখন এখন যদি এরকম হয় যে আমার কোনো যোগ্যতা লাগবে না তাহলে তো বাংলাদেশে যে আসবে যে আমাকে নাগরিকত্ব দিয়ে দেন তাহলে সে নাগরিক হয়ে যাবে। বিষয়টা তো এরকম না। তো বাংলাদেশের নাগরিকত্বের প্রথমত তাকে যেটা করা লাগবে যে বাংলাদেশের তাকে সিটিজেন হতে হবে। তাকে বাংলাদেশের প্রথমত তাকে সিটিজেন হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার বয়স 18 হতে হবে। তার বয়স 18 হতে হবে। 3 নম্বর হচ্ছে যে এখন মনে করেন যে কোনো আদালত সে বাংলাদেশের সিটিজেন, তারপর হচ্ছে যে সে তার বয়স হচ্ছে 18 বছর, এটা ফাইন। এখন যদি এরকম হয় যে কোনো আদালত তাকে যদি আনসাউন্ড ঘোষণা করে, মানে কোনো আদালত যদি তাকে অপ্রকৃতস্থ ঘোষণা করে বা আনসাউন্ড ঘোষণা করে, মানে হচ্ছে একটা ভোটার তালিকার নামভুক্তির যোগ্যতা আছে, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বয়স হতে হবে এবং আদালত তাকে আনসাউন্ড ঘোষণা করতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? তারপরে আমাদের যেটা তাকে কোনো নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে, সেখানে তাকে বাস করতে হবে, অধিবাসী হতে হবে। এখন মনে করেন যে সে বাংলাদেশের নাগরিক প্রথমত, এখন সে বাংলাদেশের সমস্ত জায়গা ঘুরে বেড়ায়। ক্লিয়ার বিষয়টা? তার কোনো পার্মানেন্ট জায়গা নেই। আমরা চাই না যে পার্মানেন্ট কি, প্রেজেন্ট কি, অ্যাড্রেস চাই না। তো এই পার্মানেন্ট একটা জায়গা থাকতে হবে তার, যেই এলাকার, যে নির্বাচনী এলাকার সে অধিবাসী, সেই এলাকার সে ভোটার হবে, মানে আলটিমেটলি সে বাংলাদেশের নাগরিক হবে, বাট নির্দিষ্ট একটা নির্বাচনী এলাকার তাকে অধিবাসী হতে হবে। তারপর এখন দেখা গেল যে 1900 যুদ্ধাপরাধের যে বিচার করা হয়, যে বাংলাদেশের যোগসাজকারী যেই ট্রাইব্যুনাল আছে, বিশেষ বিধান আছে, সে বিশেষ 1972 সালে সে বিধানের মধ্যে যদি সে পড়ে বা কোনো যে অপরাধ করে, কোনো মানবতা বিরোধী যুদ্ধাপরাধী এরকম যদি সে ঘোষণা হয়ে থাকে বা এর সাথে সংযুক্ত থাকে, তাহলে সে বাংলাদেশের ভোটার তালিকায় মানে নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। এখন কথা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো পড়লাম, এটা তো সাংবিধানিক ভ্যালিডিটি থাকতে হবে, সাংবিধানিক বৈধতা থাকতে হবে, ঠিক না? তাহলে এটা সংবিধানের কথা বলছে, সংবিধানের আর্টিকেল বা অনুচ্ছেদ 122 বলছে। তাহলে সংবিধান 122 অনুসারে আমরা দেখলাম যে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা কি কি। প্রথমটা হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বয়স হতে হবে। কোন আদালত যদি তাকে আনসাউন্ড ঘোষণা করে, অপ্রকৃতস্থ ঘোষণা করে, তাহলে সে ভোটার তালিকায় নাম উঠাতে পারবে না। তারপর হচ্ছে তাকে কোনো একটা নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে। তারপর হচ্ছে যে যদি 1972 সালে যে যোগসাজকারী বিশেষ ট্রাইব্যুনাল আছে, সেটার অধীনে সে যদি কোনো অপরাধ করে থাকে, দণ্ডিত হয়ে থাকে, তাহলে সে ভোটার তালিকা নাম উঠাতে পারবে না। এ হচ্ছে বাংলাদেশের ভোটার তালিকা নাম মুক্তির যোগ্যতা। এবং আমরা সংবিধানের আলোকে পড়লাম, আমরা যেটাই পড়বো সেটার জন্য ভ্যালিডিটির একটা জায়গা থাকে। আমাদের ভ্যালিডিটি কোথায়? এই কথাগুলো কোথায় বলা আছে? বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 122। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং দেখলে মনে হবে কি আইনটা খুব সহজে পড়া যায়। আইনটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট, এটা আপনার মনে হবে। এবং বার কাউন্সিল এবং জুডিশিয়ারির সম্পূর্ণ প্রস্তুতি আপনি এখান থেকে পারফেক্টলি নিতে পারবেন, 100% নিতে পারবেন। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।